হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করে খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন। এর আগেও আমি এরকম ডেকোরেশন করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। বা আমি যখন ফার্স্ট টাইম কেক ডেলিভারি দিতাম তখন আমি অনেক ভিডিওই আমি করিনি। তো দেখুন, কেকটি অনেক সফট হয়েছে এবং এত বেশি সফট হয়েছে যে ভাঁজ করে রাখা যায়। তো কেকটাকে আমি 3টি লেয়ারে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ক্রিম দিয়ে দিব। আমি কেকটি ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো। তো খুবই সহজ একটি ডিজাইন। এরকম ডিজাইন আমি আগেও করেছি, কিন্তু কখনো দেখানো হয়নি, তাই আজকে ভাবলাম যে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এভাবে আমি প্রথম লেয়ারটিতে ক্রিম দিয়ে আমি দ্বিতীয় লেয়ার বসিয়ে আমি সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে দিব। এভাবে পরপর 3টি লেয়ারই আমি করে দিব। ভ্যানিলা কেক খুবই সহজ আর অনেক বেশি কষ্টহীন, কারণ চকলেট কেকে অনেক বেশি কষ্ট করতে হয়, চকলেট টপার করতে হয় বা অনেক কাজ করতে হয়, কিন্তু ভ্যানিলা কেক খুবই সহজে একটু রেডি করা যায়। আর কেকটি ছিল খুবই সহজ, যার ভিতরে খুব বেশি ক্রিম থাকবে না বা চকলেট থাকবে না, শুধু ক্রিম আর কেক থাকবে। তো সেই ক্ষেত্রে আমি খুবই কম পরিমাণে ক্রিম আর চকলেট গানাশ ছাড়াই আমি কেকটি তৈরি করছি। এভাবেই আমি সম্পূর্ণ কেকটি রেডি করে নিয়েছি। এরপরে আমি ডিজাইনটি করব। তো এই যে এভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ। জাস্ট প্যালেট নাইফে একটুখানি ক্রিম নিয়ে এভাবে জাস্ট ফুলের মতো করে টান মেরে দিয়ে দিলেই হয়ে যায়। তো দেখতে খুবই সহজ হলেও যখন পুরো কেকটি রেডি করেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছিল। আর আমার কাছে পার্সোনালি এভাবে যে সহজ ডিজাইনগুলো ফুলের থেকে আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় কেকটি একদম সতেজ ফুলগুলো দেখলে। তো খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।